গেছি এই ভিতরে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামী হচ্ছে শাহাদাত মোল্লা। আমি এর ভিতরে হচ্ছে যে হাত পা দিয়ে ঘরে যাবো, এই জন্য আমি বাইরে খাড়াইছি, আর হাত পা দিয়ে হাত পা মস্তেছি। এর ভিতরে উনি আসছে, বললে কি যে আমাকে যে শাহাদাত দ্বারা কই, আমি কি কেউ বাড়িতে না, আমি একলাই বাড়িতে রান্না বান্না হয়েছে, আমি কি এবার জিজ্ঞাসা করছে যে তুমি বলে খাট কিনলা, তা খাট দেখি। খাট দেখার কথা কইয়া উনি আমারে ঘরে ঢুকছি, ঢোকার সাথে সাথে উনি দরজা চাপাইলেছে, চাপাইলে অনেক খারাপভাবে জুলুম করছে। আমি অনেক চেষ্টা করছি, উনি অনেক মোটা মানুষ, আমি ওনার সাথে জুলুম করে পাই না, তারপর অনেক কষ্ট করে পারছি। তারপর আমি চিৎকার দিতে নিয়েছি, আমার মুখ যাইতে ধরছে, ধরার পর আমার ওনার চাচি যাওয়ার ধরছে, তারপর উনি দেখছে, দেখার পর উনি চাচি আমার মানুষ ডাক দিতে গেছে। এই ভিতরে উনি আমার বলতেছে যে গলা টিপকা, যে তুই যদি এই কথা কারো বলাস তোর আমি কিন্তু ব্যান চালাই, তার একটা আমি ক্ষতি করে দিব। যেই কাজ শহীদ মোড়ল, আমার চাচা শ্বশুর লাগে। নাম বলো, নাম বলতে হবে। মোহাম্মদ শহীদ মোড়ল। বাবার নাম কি? সূর্য মোড়ল। সূর্য মোড়ল মস্তান টানি। হ্যাঁ, তারপরে আমার অনেক ভয় দেখাইছে, এই জন্য আমি কারো কোনো কিছু ভয় বলিনি। এর আগেও 3-4 বার অনেক খারাপ কথা বলছে, খারাপ কাজ করার জন্য ইয়ে করছে। তারপর আমি মানিক জুতের ভয়ে কারো কিছু বলি নাই, কারণ তুমি আমার চাচা শ্বশুর লাগে। মানে আপনার এটা যেভাবে সুস্থ বিচার হয় ওইভাবে করেন, নাহলে আজকে আমার এই কাজ করছে আর বাড়িতে 5টা বউ আসতে পারে, তাদের এরকম করবো না, এটা তার কি বিচার আছে? এর আগে কি হয়েছিল বলেন? এর আগেও আমার অনেক খারাপ কথা বলছে, আর অফার দিয়েছে। আমি কইছি কি আজকে শুনছি আর যাতে না শুনি, আমি মানিক জোতের ভয়ে কারো কোনো কিছু বলি নাই। এটা কয়বার এরকম করছে? এরকম করছে আর 2-3 বার। এটা কেমন দিন আগে? এটা প্রায় 2 মাস, এই যে 2 মাস হয়ে গেছে। সর্বপ্রথম কি 2 মাস আগে? হ্যাঁ, তারপরে 2 মাসের মধ্যে 2-3 বার কইছে। হ্যাঁ, 2-3 বার বলছে, মানে খারাপ খারাপ কথা বলছে। আমি ফ্যামিলিতে জানাই নাই, কারণ একটা মানিক জুত যাইব, কারণ আমি হচ্ছে বাড়ির বউ। মানে আপনারা যেভাবে বিচার ভালো ওইভাবে করেন, আমি বিচার চাই। যাক, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে তদন্ত আমাদের যা নেওয়া দরকার আমরা নিছি, ইনশাল্লাহ আমরা এমপি সাহেবের মাধ্যমে জানায়া আমরা এর সঠিক বিচার ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে ব্যানচালা, রাস্তাঘাটে ওনার যাতে কোনো ক্ষয়ক্ষতি না করে, এটুকু আপনাদেরকে ঠেট দিছে আপনাকে। হ্যাঁ, যে গলা টিপা ধরছে, বলছে যে কারো যাতে না বলতে বলছে, কেউ যদি কেউ জিজ্ঞাসা করে বলবা কি যে ওষুধ নিতে আইছি, ওষুধ দেখতে আইছি, তোমার ওষুধ দেখতে আইছি। আমি এর জন্য ভয়ে কারো কোনো কিছু বলি না, যেহেতু আমার মান ইজ্জতি চাইতাছে, তাই আমি মুখ বন্ধ রেখে লাভ কি আমার? আল্লাহর নাই তো কিছু। আমি এর জন্য সব বলে দিছি যে আজকে আমার সাথে এরকম হয়েছে, আরো তো বাড়িতে 5টা বউ আসবো, তো ছেলে বউর সাথে এরকম করতে পারে আর বাকি মানুষের সাথে করবো না, এরকম সিদ্ধান্ত আছে কিনা? বর্তমান অবস্থা আপনার কি কেমন চাপ সৃষ্টি আছে, কোনো না ঠান্ডা মাথায় আছে? কোনো চাপ দিছে তোমার? না, আমার কোনো চাপ দেয় নাই। ওই সাক্ষীদেরকে দিছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমার তো ওদিনকে চাপ দিছে, গলা টিপা ধরছে, এই কথা বলছেন আপনাদের কাছে। আমি একটা কথা বলি, ওর বাবার বাড়ি কুমিল্লা। স্টপ করেন।